আপনি অথবা আপনার আশেপাশে যদি কেউ প্রো লেভেলের মোবাইল গেমার হয়ে থাকেন, তাদেরকে যদি আমি প্রশ্ন করি যে একটি ভালো গেমিং ফোনের নাম বলেন, ফার্স্ট কথাই কিন্তু মাথায় আসবে যে আসুস রোগ। আসুস রোগের কিন্তু খুবই ভালো পারফরমেন্স থাকে গেমারদের জন্য, অ্যান্ড তাদের হার্ডওয়্যার ও সফটওয়্যার কিন্তু খুবই অসম লেভেলের হয়ে থাকে। অ্যান্ড আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আসুস রোগ 5S। 4 কই গেল তাহলে? আসুস রোগ 3 এর পর হঠাৎ করে 5? এশিয়ার অনেকগুলো জায়গাতেই নাম্বার 4টাকে আনলাকি ভাবা হয়, তাই তারা কিন্তু 4টাকে স্কিপ করে ডিরেক্ট 5-এ চলে এসেছে। সো আজকে আমার কাছে আছে আসুস রোগ 5S। টেনসেন্টের সাথে পার্টনারশিপ এই আসুস রোগ ফোনগুলোকে কিন্তু গেমিং ডিএনএটাকে আরো বুস্ট করে। ওকে, সো আজকে আমরা এই ফোনটাকে পুরো রিভিউ করব এন্ড এটা ডিটেইলের ব্যাপারে জানবো। তো চলুন স্টার্ট করা যাক। সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে অ্যাপল গ্যাজেটসের ফেসবুক পেজে নক দিন। বেস্ট ডিলে 100% জেনুইন প্রোডাক্টের নিশ্চয়তা একেবারে গ্যারান্টিড। এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইট থেকে সমস্ত ধরনের স্মার্টফোন ও লেটেস্ট অ্যাক্সেসরিজ অর্ডার করতে পারবেন। তো চলুন এটাকে আনবক্স করা যাক। সো আসুস রোগের ফার্স্টেই এখানে একটা ব্যাপার থাকে, যেটা কিন্তু আপনি স্ক্যান করে একটি মুভি টাইপ একটা ব্যাপার হবে। ওকে, সো সেই ব্যাপারটার জন্য এইগুলি দেওয়া, এখানে আপনাকে বারবার স্ক্যান করতে বলবে, এগুলো অ্যানিমে টাইপ কিছু দেখতে পারবেন। ওকে, অ্যান্ড এই জিনিসটা কিন্তু একটা মজার ব্যাপার আছে, আপনি কিন্তু ফোনটা যখন অন করবেন, অন করার সময় কিন্তু অ্যানিমেগুলোকে স্ক্যান করে একটা স্টোরি বেসড একটা ব্যাপার দেখাবে আপনাকে, যে এটার পিছু একটা স্টোরি আছে। অ্যান্ড এই ফোনটার সাথে কিন্তু স্টোরিটা খুব সুন্দরভাবে যায়। আসুসের বাকি সবগুলো ফোনে আমি সেম জিনিসটাই দেখেছি, অ্যান্ড আসুস রোগের অ্যাকচুয়ালি সবগুলো ফোনে আমি এই ব্যাপারটা দেখেছি, অ্যান্ড এটাতেও সেম ব্যাপারটাই আছে। সো একটা স্টোরি এখানে আপনি পাচ্ছেন ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড এখানে একটা বক্স থাকবে, অ্যান্ড বক্সের ভেতর আমি প্রিটি শিওর একটি কভার থাকবে। ইয়েস, কভার আছে। এই ব্যাপারটা খুব ভালো যে এখন ফোনের সাথে কিন্তু কভার্সগুলো দিয়ে দেয়, একটা বেসিক কভার দিয়ে দেয় আর কি। এখানে আপনি একটি বেসিক কভার পাচ্ছেন, যেটা একদম পারফেক্ট, খুব সুন্দরভাবে আমাদের ফোনটার সাথে আটকে যাবে। অ্যান্ড পিছে এখানে লেখা ফর দোজ হু ডেয়ার। ওকে, নাইস। এর সাথে পাচ্ছেন কিছু স্টিকার অ্যান্ড পেপারওয়ার্কস। ওকে, তো এরপরে পাওয়া যাবে ফোনটা একটু পরে আসি, বাকি আর কি আছে দেখে নেওয়া যাক। ওকে, সো বক্সের ভিতর আপনি আরও পাবেন একটি অ্যাডাপ্টার, যেটা ফাস্ট চার্জার, অ্যান্ড একটি USB-C টু USB-C কেবল। অ্যান্ড এর সাথে আরও এক্সট্রা কিছু টিপ টাইপ একটা ব্যাপার থাকবে, বিকজ আপনার ফোনের সাইডে কিছু মাউন্ট টাইপের একটু ব্যাপার আছে যেগুলোতে এইসব কাজে লাগে, এগুলি এক্সট্রা দিয়ে দিয়েছে তারা, খুব ভালো। ওকে, সো এবার ফোনটায় আসি। সো এটা হলো আসুস রোগ 5S। ওফ, ভেরি নাইস, তাই না? অ্যান্ড বেস্ট পার্ট আসুসের এই জায়গাটা কিন্তু পুরোটা একটি ডিসপ্লে টাইপের কাজ করে। এখানে আপাতত আসুসের দেখতে পাচ্ছেন আপনি, আসুসের রোগের যে লোগোটা ওটা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু আপনি কাস্টমাইজ করে আপনি আরও অনেক কিছু করতে পারবেন। আপনার নাম দিতে পারবেন বা অন্য কোনো লেখা আসতে পারবে, অ্যান্ড এটা অনেক অ্যানিমেশন হয়ে তারপর আসবে। সো এখানে কুলার লাগানোর জন্য এখানে সাইডে এখানে ব্যাপার আছে একটি, এখানে আপনি কুলার সেট করতে পারবেন আপনার ফোনের জন্য, ফোনে আলাদা কুলার পাওয়া যায়। ওকে, এখানে একটি সিম ট্রে আছে নিচের সাইডে, অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক পাবেন, সাথে চার্জ দেওয়ার আরেকটা ব্যাপার পাবেন, অ্যান্ড এখানে পাওয়ার অন, সাউন্ড বাটনস। ওকে গাইস, তো এইটা হলো আসুস রোগ 5S। সো চলুন এটার বিল্ড অ্যান্ড ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক। অ্যান্ড এটার কিন্তু এই ব্ল্যাক অ্যাগ্রেসিভ লুকটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। এটার হোয়াইটও আছে একটা, অ্যান্ড হোয়াইটটাও কিন্তু খুবই জোস। অ্যান্ড সবচেয়ে চোখে পড়ে ব্যাপারটাই হচ্ছে এর এই RGB মানে রোগ লোগোটা, এটাই কিন্তু সবচেয়ে বেশি চোখে পড়ে। অনেক ফ্যামিলিয়ার মনে হচ্ছে ফোনটাকে, অনেকটা আসুস রোগ 5-এর মতনই, বাট একটু স্লিমার। অ্যান্ড এটা কিন্তু সাইজে খুব বড় হওয়ার কারণে কিন্তু এটার মধ্যে মোর পাওয়ার, মোর ব্যাটারি, মোর সাউন্ড এরকম একটা ব্যাপার আসছে। অ্যান্ড বড় হওয়ার কারণে আপনার মনে হতে পারে যে এটা পকেটে রাখতে কি আনকমফোর্টেবল লাগবে বা কিছু, বাট গেমারদের জন্য এগুলি কিন্তু ফ্যাক্ট করে না। ফোনের রাইট সাইডে কিন্তু ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, অ্যান্ড ঠিক ওটার নিচে একটি পাওয়ার বাটন রয়েছে। বাট বেস্ট পার্ট,
রাইট সাইডের উপরের দুই কোণায় কিন্তু দুটি আল্ট্রাসনিক বাটন রয়েছে, যেটা অ্যাকচুয়ালি বাটনস না, এটা একটা টাচ টাইপ একটা ব্যাপার, যেটাতে কিন্তু আপনি গেমিংয়ের সময় অনেক মজা পাবেন। দুটো উপরে দুটো বাটন পাবেন, যেটাকে কিন্তু আপনার জয়স্টিক টাইপ ব্যাপার একটা ফিল দিবে ফোনটাকে। অ্যান্ড এটার মধ্যে আপনি দুটি USB-C পোর্ট পাবেন, একটি USB-C 3 যেটা ফাস্ট ডাটা ট্রান্সফার এবং ফাস্ট চার্জিংয়ে হেল্প করবে, অ্যান্ড আরেকটা আছে USB-C 2 যা একটু স্লো হবে ওটার থেকে। ওকে, অ্যান্ড এছাড়াও আপনি পাচ্ছেন একটি 3.5mm হেডফোন জ্যাক, যেটা গেমারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম, অ্যান্ড এর মধ্যে দেওয়া আছে, মানে স্ক্রিনে দেওয়া আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, যা আপনাকে শ্যাটার এবং স্ক্র্যাচ রেজিস্ট্যান্সের নিশ্চয়তা দিবে। অ্যান্ড এছাড়াও এর মধ্যে দেওয়া আছে সোয়েট রেজিস্ট্যান্স কোটিং, যেটা কিন্তু যখন গেম খেলার সময় আপনার হাত ঘেমে যাবে তখনও কিন্তু ভালো ফ্রিকশন দেবে। গাইজ, এই ফোনটা কিন্তু শুধু গেমিংয়ের জন্য অ্যামেজিং না, কন্টেন্ট ওয়াচিংয়ের জন্যও কিন্তু অ্যামেজিং, বিকজ এতে আছে 144 হার্টজের রিফ্রেশ রেট, 2448x1080 রেজুলেশনের 6.7 ইঞ্চের ডিসপ্লে, যাতে 360 হার্টজের নেটিভ টাচ স্যাম্পলিং রেট ও 24 ms এর টাচ ল্যাটেন্সি দেবে আপনাকে সুপার স্মুথ অ্যান্ড অ্যামেজিং গেমিং এক্সপিরিয়েন্স। সাথে রয়েছে অলওয়েজ অন HDR প্লাস অ্যান্ড ডেল্টা ইলেস 1 কালার অ্যাকুরেসি, যা আপনাকে ইনহ্যান্সড কালার অ্যাকুরেট গেমিং ভিজুয়ালের সাহায্য করবে। অ্যান্ড এছাড়াও আছে 1200 নিটসের পিক ব্রাইটনেস, যা কিন্তু আউটডোরেও আপনাকে দিবে HDR কন্টেন্ট দেখার ব্যবস্থা। ওকে গাইস, তো এবার চলে আসি এটার পারফরমেন্সের কথা, বিকজ পারফরমেন্সের দিক থেকে কিন্তু Asus ROG 5S অ্যামেজিং, বিকজ এতে আছে Qualcomm Snapdragon 888 প্লাসের 3 GHz ক্লক স্পিডের CPU পারফরমেন্স প্রায় 25% বুস্ট করেছে। ওকে, এর আগের বছর কিন্তু Qualcomm Snapdragon 888 ছিল, কিন্তু আপনারা তো বুঝতেই পারছেন 888 প্লাসের পারফরমেন্সটা কেমন অ্যামেজিং হতে পারে। অ্যান্ড এছাড়াও আছে 18GB DDR5 RAM অ্যান্ড 512GB UFS 3.1 এর স্টোরেজ, যা আপনাকে দেবে স্মুথ অ্যান্ড অ্যামেজিং পারফরমেন্স। এছাড়াও আপনি এই ফোনে অ্যারো অ্যাক্টিভ কুলিং ফ্যান অ্যাড করতে পারবেন, একটা এক্সট্রা বাটন অ্যাড করার জন্য এবং আপনার ডিভাইসকে ঠান্ডা রাখার জন্য। তো চলুন এবার ক্যামেরার ব্যাপারে একটু কথা বলা যাক। গেমিং ফোনগুলোতে ক্যামেরার দিকে আগে ওরকম প্রায়োরিটি না দিলেও এই ROG Phone 5S এ কিন্তু প্রায়োরিটি দিয়েছে। আছে ট্রিপল সেটআপের ক্যামেরা। ফার্স্টেই আপনি পাবেন একটি সোনি IMX686 এর 64 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, একটি 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যান্ড একটি ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও রয়েছে প্রো ভিডিও মোড, ফ্রি জুম, অ্যাকোস্টিক ফোকাস অ্যান্ড উইন্ড ফিল্টার। এছাড়াও কিন্তু গ্রুপ সেলফি অ্যান্ড লাইভ স্ট্রিমিং এর জন্য কিন্তু 24 মেগাপিক্সেলের অ্যামেজিং ফ্রন্ট ক্যামেরা দিয়েছে। ব্যাটারির ব্যাপারে যদি বলি, গেমাররা কিন্তু লং ব্যাটারি লাইফ চায়, লং স্ক্রিন টাইম চায়, অ্যান্ড সেগুলিকে প্রাধান্য দিয়েই কিন্তু Asus ROG 5S এর মধ্যে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, উইচ ইজ হিউজ। বাট সবাই চিন্তা করছে যে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি নিশ্চয়ই চার্জ হতেও বেশি সময় লাগবে। নো, বিকজ এখানে 65 ওয়াটের হাইপার চার্জারের অ্যাডাপ্টার দেওয়া আছে, যেটাতে কিন্তু আপনি খুব সহজে খুব জলদি কিন্তু ফোনটিকে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন। সো আপনি যদি হেভি গেমিংও করেন এবং একসাথে চার্জও দেন, আপনার ফোনে কিন্তু কোনো ক্ষতি হবে না, অ্যান্ড ফোনটা খুবই দ্রুত চার্জ হয়ে যাবে। সো গেমারদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটি প্লাস পয়েন্ট, বিকজ তারা কিন্তু চার্জ নিয়েই বেশি প্রবলেমে পড়ে। তাদের চার্জেরই কিন্তু মেইন ব্যাপারটা থাকে যে চার্জ শেষ হয়ে গেল নাকি বা এরকম কিছু, বিকজ প্রো গেমার যারা আছে তারা খুবই হেভি গেম খেলে। সো তাদের জন্য কিন্তু Asus ROG 5S ব্যাটারির দিক থেকে খুবই পারফেক্ট। সো প্রশ্ন রয়ে যায় যে কারা কিনবেন। অবশ্যই যারা প্রো গেমার্স তাদের জন্য অবশ্যই এটা ফার্স্ট চয়েস, যে অবশ্যই এটা নেওয়া উচিত আপনাদের যারা প্রো গেমার্স। বাট এছাড়াও যারা গেম খেলতে ভালোবাসেন অথবা অনেক হেভি ইউজ করেন আপনার ফোনটাকে, তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটি চয়েস, বিকজ এটার পারফরমেন্স কিন্তু অনেক হাই লেভেলের পারফরমেন্স দিবে এটা। অ্যান্ড যদি বাজেটের প্রবলেম থাকে, আপনার এটা বেস এডিশনটাও নিতে পারেন, যেটা 5 Asus ROG 5 ওটাও নিতে পারেন যদি বাজেটের প্রবলেম থাকে, বিকজ স্পেকে আপনি ওরকম আহামরি কোনো ডিফারেন্স পাবেন না। কিন্তু যারা একদম সব কিছু চান পারফেক্ট, তাদের জন্য কিন্তু অবশ্যই Asus ROG 5S। সো গেমারদের জন্য এই বেস্ট ফোনের বেস্ট ডিল নিতে চলে আসতে হবে আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে, লেভেল 6 ব্লকে, শপ নম্বর 7 and 8, অথবা ফেসবুক আর ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হয়ে শপ করতে পারেন। ঢাকার ভেতর হোম ডেলিভারি সহ ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 48 আওয়ার্সের মধ্যেই পৌঁছে দিতে পারবে প্রোডাক্টটি আপনাদের কাছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, অ্যান্ড প্লিজ আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি, বাই বাই।